আপনিও ঘরে বসে বানাতে পারবেন সৌদি আরবের বিখ্যাত খেপসা। আমি সৌদিদের জন্য বানালাম, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো নিয়ে নিচ্ছে হচ্ছে পেঁয়াজ, টমেটো আর মরিচ, আর সাথে হচ্ছে হলো 2 পিস মুরগা। তো আজকে হচ্ছে দুইজনের জন্য রান্না করবো, তো তাই 2 পিস মুরগা কাইটে নিছি। তো এইখান দিয়ে আবার ডেক বসায় রাখছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেক। তো এই ডেকের ভিতরে বেশি জনের জন্য রান্না করবো না, আজকে দুইজনের জন্য রান্না করবো। তো প্রথমে দিয়ে নিতে হবে হচ্ছে হলো তেল। তো আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। আমি যেহেতু দুইজনের জন্য রান্না করবো, তার জন্য আমি তেল একটু অল্প করে দিয়ে নিবো, মানে বেশি দিব না। তা আপনারা বেশি জনের জন্য রান্না করলে তাহলে আপনারা বেশি করে দিয়ে নিতে পারেন। তো এখন তেলটা দিয়ে একটু ওয়েট করতেছি, কারণ তেলটা গরম হলে তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে একটু লাড়াচাড়া দিতেছিলাম। আর সাথে হচ্ছে হলো গিয়ে একটা দারচিনি দিয়ে দিছি, আর একটা লেবু, এটা হচ্ছে গিয়ে শুকনা লেবু। তো এটা বাংলাদেশে আসে কিনা আমি জানি না। তো পেঁয়াজগুলো একটু ভালো মতো পুড়ে নিতে হবে, আর ভালো করে পুড়ে নিলে তারপরে হচ্ছে হলো খেপসাটা ভালো হবে। তো পেঁয়াজগুলো হালকা পুরো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো আর মরিচগুলো। তো টমেটো আর মরিচগুলো দিয়ে একটু ভালো করে লাগতেছিলাম, কারণ টমেটোটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে খেপসার স্বাদটা একটু ভালো হবে। তো একটু লবণ দিয়ে দিব, আর লবণটা দিলে হচ্ছে হলো গিয়ে টমেটোটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আগে লবণ দিয়ে দিলাম। তো এখন একটু ভালো মতো পেঁয়াজ, টমেটো আর মরিচ যে কষায় তারপরে দিয়ে দিব হচ্ছে হলো গিয়ে মুরগাগুলো। এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ, টমেটো আর মরিচগুলো কষানো শেষ হয়ে গেছে। তো এখন দিয়ে দিব হচ্ছে হলো 2টা পিস মুরগা আছে। তো আজকে তো বেশি জনের জন্য রান্না করবো না, তার জন্য হয়েছে মুরগা কম, তো দুইজন খামো, তো তার জন্য দুই পিস মুরগা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 2 পিস মুরগি দিয়ে একটু মুরগাটা হালকা করে ভালো মতো একটু কষাইলে তাহলে খেপসাটা একটু ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু হালকা, মানে একটু কষাইলে, বেশি কষানোর দরকার নেই। তো একটু কষাই নিতেছি, তারপরে দিয়ে নিবো হচ্ছে হলো পানি, যদি মুরগিটা কষানো শেষ হয়ে যায়। আমার মুরগি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি হচ্ছে হলো গিয়ে গরম পানি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো গরম পানি দিয়ে নেবেন, আপনারা যতজনের জন্য রান্না করবেন। আমি যেহেতু অল্প জনের জন্য রান্না করব, তার জন্য আমি একটু অল্প পরিমাণে পানি দিতেছি, কারণ আমি দুজনের জন্য রান্না করব, তো তার জন্য মানে একটু অল্প পানি দিতেছে। তো আপনারা বেশি জনের জন্য রান্না করলে আপনারা বেশি একটু পানি দিবেন। আর পানি কতটুকু রাখতে হবে তা আমি পরে বলে দিবনি। আর এটা হচ্ছে হলো গিয়ে ম্যাগি মশলা সৌদি আরবের, আর বাংলাদেশে আছে কিনা আমি জানি না। তো এটা একটা আপনারা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে সবগুলো মিক্স করে যখন হালকা একটু পাক হইব, তারপরে ডাকনা দিয়ে বন্ধ করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন পাক এসে পড়ছে, এখন ডাকনা দিয়ে বন্ধ করে দিয়ে যখন এই যে উপরের সফরা আছে না, এটা যখন ঘুরবে তখন 10 মিনিট রাখলে হয়ে যাবে মুরগিগুলো। তারপরে দিয়ে দিব চাউলগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন এটা যখন ঘুরবে তখন হচ্ছে 10 মিনিট রাখবেন, রাখলে হয়ে যাবে, মানে মুরগিগুলো হয়ে যাবে। তারপরে দিয়ে নেবেন চাউলগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন ঘুরতেছে, তো এখন 10 মিনিট রাখলে হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো হয়ে গেছে। তো এখন দিয়ে দিব হচ্ছে হলো গিয়ে চাউলগুলা। তো চাউলগুলা দিয়ে মানে একটু ভালো, মানে যখন পাক আসবে তখন ডাকনা দিয়ে বন্ধ করে দিয়ে 10 মিনিট রাখলে হয়ে যাবে খেপসা। তো এই যে দেখতে পাচ্ছেন চাউলগুলো দিয়ে, মানে চাউলের থেকে 1-1.5 ইঞ্চি উপরে পানিটা রাখবেন, মানে 1.5 ইঞ্চি উপরে পানিটা রাখলে মানে চাউলগুলো শুকায় একদম সুন্দর মতো খেপসা হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি চাউলের থেকে 1.5 ইঞ্চি উপরে পানিটা রাখছি, যাতে পানিটা একদম শুকায় যায়। তো এখন শুধু পাক হওয়ার অপেক্ষা, পাকাইলে ডাকনা দিয়ে বন্ধ করে দিয়ে তারপর উপরে যখন সফরাটা আছে ওইটা গুললে তারপর 10 মিনিট একদম গ্যাসটা কমাই দিয়ে রাখলে হয়ে যাবে খেপসা। তো এই যে দেখতে পাচ্ছেন অবশেষে পাক এসে বসে। তো এখন আমি ডাকনা দিয়ে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এরপর হচ্ছে হলে যে উপরের সফরাটা যখন ঘুরবো তখন হচ্ছে হলে গিয়ে 10 মিনিট, মানে একদম গ্যাসটা কমাই দিয়ে 10 মিনিট রাখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন অবশেষে হচ্ছে হলে গিয়ে ঘুরতেছে, মানে এই যে দেখতে পাচ্ছেন অবশেষে ঘুরতেছে। তো ঘুরতেছে, এখন গ্যাসটা একদম কমাই দিতে হবে, মানে গ্যাসটা একদম কমাই দিয়ে 10 মিনিট রাখলে হয়ে যাবে খেপসা। তো আপনারা একদম লো ফ্লেমে রাখবেন, মানে মিডিয়াম রাখবেন, এরকম করে রাখলে হয়ে যাবে, অনেক সুন্দর খেপসা হবে। 10 মিনিট অপেক্ষা করার পর অবশেষে হয়ে গেছে খেপসা। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে কত সুন্দর খেপসা হয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে।